হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। ইম্পালস। ইম্পালস ইজ দ্য ইম্প্যাক্ট অফ ফোর্স। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? ইম্প্যাক্ট অফ ফোর্স মানে তুমি একটা অবজেক্ট আছে, সেটাতে তুমি যেইভাবে বল প্রয়োগ করবে, মানে যতটা বল প্রয়োগ করবে ঠিক ততটাই তো প্রভাব পড়বে। তোমাকে কে কত জোরে একটা পাঞ্চ মারলো তার উপরে ডিপেন্ড করবে তোমার ব্যথার পরিমাণটা কত। ঠিক একই রকম ডেফিনেশন এটা বলেছে, ইম্পালস ইজ দ্য ইম্প্যাক্ট, কতটা প্রভাব পড়ছে একটা বলের মাধ্যমে, ইম্প্যাক্ট অফ ফোর্স। বুঝতে পেরেছি আশা করি। মানে এই পাঞ্চের উপর ডিপেন্ড করছে যে কতটা ব্যথা তুমি পাবে, ওটাকেই বলা হচ্ছে ইম্প্যাক্ট। ওই কারণে তুমি যদি একটু খেয়াল করো, ইম্পালসটা পুরোটাই ডিপেন্ড করছে ফোর্স এবং টাইমের উপরে, মানে কতটা সময় ধরে তোমার উপরে তোমার ওই পাঞ্চটা দেওয়া হয়েছে একটা, আর 2 নম্বর কতটা বল প্রয়োগ করা হয়েছে। এই দুটোর উপর কিন্তু ইম্পালস ডিপেন্ড করছে। দেখো এখানে ইম্পালস ইজ দ্য ইম্প্যাক্ট অফ ফোর্স, বোঝা গেল? ইটস ডিপেন্ড অন ফোর্স, আমি এটাকে আন্ডারলাইন করেছি কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ তৈরি হতে পারে। অ্যান্ড টাইম, ইম্পালস ইজ ডিপেন্ড অন ফোর্স অ্যান্ড টাইম। তুমি যদি ম্যাথামেটিক্যালি এটাকে ডিনোট করতে চাও তাহলে কি হবে? ইম্পালস দ্যাট ইজ আই ভেক্টর ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ইন্টু ডিটি। দিস ইজ কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর ইম্পালস। এবার দেখো ইম্পালসটা ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ভাবেই ইম্পালসটা কার উপরে ডিপেন্ড করছে? ফোর্সের উপরে। আর ফোর্সটা কি? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের ইম্পালসটাও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। বোঝা গেছে? এবার দেখো এখানে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট, সেটা হচ্ছে এটা, যদি তোমার ফোর্সটা কনস্ট্যান্ট হয়ে যায়, যদি ফোর্সটা তোমার কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার যে ইকুয়েশনটা ইম্পালসে সেটা কি হবে? এবার ধরো এটা কনস্ট্যান্ট হয়ে গেল, এ ভেক্টরটা পুরোটা কনস্ট্যান্ট, ধরো 2 বা 3, তাহলে এরকম হয়ে যাবে না? ধরো আমি 2 ধরলাম, তাহলে 2 ডিটি এরকম আসবে, তাহলে আলটিমেটলি 2 ইন্টু ডিটি এরকম হবে না? আমাদের আলটিমেটলি 2 ইন্টু টি ডিটির ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র টি হয়, তাই তো? যদি আমি এফটাকে ধরো একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু ডিটি হবে না? 2টা বাইরে বেরিয়ে আসবে। ঠিক একই রকম কনসেপ্ট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখানে একই রকম কনসেপ্ট ইউজ করা হয়েছে, যদি আমার এফটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমার এফটা বাইরে বেরিয়ে আসবে, আর ডিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে শুধু আমারটা টি হবে। তাহলে আই ইকুয়ালস টু এফ ডিটি। বোঝা গেল? আমি দুটো কিন্তু ফর্ম পেলাম। এই ফর্মগুলো কেন আমি তোমাদের শেখাচ্ছি, কেন কি ফর্মগুলো পার্টিকুলার তুলে দিতে পারে বা তোমাকে রিলেশন চেয়ে বসতে পারে যে ইম্পালস এবং ফোর্সের মধ্যে রিলেশন, কারেক্ট রিলেশন কোনটা, তখন তোমাকে কিন্তু ওই অপশন থেকে খুঁজে বের করে লিখতে হবে। এই কারণে আমি প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশন আছে প্রত্যেকের, মানে যাদের আছে তাদের কিন্তু আমি এখানে তুলে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। দেখো ডাইরেকশন অফ ইম্পালস ইজ অ্যালং ডাইরেকশন অফ ফোর্স। এখনই আমি তোমাকে বললাম কেন কি ফোর্স একটা নির্দিষ্ট ডাইরেকশনে হয়, ঠিক একইভাবে ইম্পালস অলসো একটা নির্দিষ্ট ডাইরেকশন হবে। ফোর্স যেই ডাইরেকশন হবে, ইম্পালস ডেফিনেটলি ঠিক একই ডাইরেকশনে হবে। ফোর্স যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ডেফিনেটলি ইম্পালস অলসো ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তুমি যদি একটু খেয়াল করো, আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে তুলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ইম্পালস ভালো করে খেয়াল করো, ইম্পালসের ইউনিট কি হবে? নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু সেকেন্ড, নিউটন ইন্টু সেকেন্ড, নিউটন ইন্টু সেকেন্ড। বোঝা গেল? এসআই ইউনিট নিউটন ইন্টু সেকেন্ড, অর তুমি বলতে পারো কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড, এনি ওয়ান, দ্যাট ইজ ইউর উইশ। ওকে, চলো। ইম্পালস মোমেন্টাম থিওরাম, আমি বলেছি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু এক্সট্রা হয়তো তোমরা দেখবে, কিন্তু সেগুলো এক্সট্রা নয়, ওগুলো ওইটার সঙ্গেই জড়িত। দেখো ইম্পালস আমাদের দেওয়া আছে, তাহলে ইম্পালসের সঙ্গে আমি যেটা দেখলাম, যেটাকে একদমই ছাড়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরাম। ইম্পালস মোমেন্টাম থিওরাম কি বলেছে বলতো? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ নোন অ্যাজ ইম্পালস মোমেন্টাম থিওরাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। যদি তুমি একটু খেয়াল করো, আমি ইম্পালস মোমেন্টাম থিওরামটা আমি ডিসকভার করবো নিউটন সেকেন্ড ল থেকে। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এটা তুলেছি যে নিউটন সেকেন্ড ল থেকে ইম্পালস মোমেন্টাম থিওরামটাকে কিন্তু ডিসকভার করা যায়।
কিভাবে? দেখো আমরা নিউটন সেকেন্ড ল পড়েছিলাম, মনে আছে হয়তো প্রত্যেকের, এফ ফোর্স ইজ ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম মানে ডিপি বাই ডিটি, এটা আমরা পড়েছিলাম নিউটন সেকেন্ড লতে, চেঞ্জ অফ মোমেন্টাম। এবার তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি ফোর্স যে আছে সেটার এভারেজ ভ্যালু নিতে চাই, এভারেজ ভ্যালু যদি আমি নিতে চাই, তাহলে কি নিতে হবে? আমার যে মোমেন্টামটা সেটারও অ্যাভারেজ ভ্যালু নিতে হবে একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে, তাই তো? একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে। এইটাকে, এই যে এখানে যে দেখছো, এই যে এই ডেফিনেশনটাকে কি বলবে? একটা নির্দিষ্ট টি নিচে আছে কেন, মানে কি একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে মোমেন্টামের যে চেঞ্জ, তাই তো? তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা কে করাচ্ছে? খেয়াল করেছো কি এই চেঞ্জটার জন্য দায়ী কে? ডেফিনেটলি ফোর্স, কেন কি ফোর্সের জন্যই তোমার মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি ফোর্স চেঞ্জ মোমেন্টাম। আমি কি বলতে পারি? ফোর্স চেঞ্জ মোমেন্টাম অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইম। বোঝা গেল? এটা কিন্তু আমি এখান থেকে এই পয়েন্টটা তুলে দিতে পারি। আচ্ছা এখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি না, ডেল পি। দেখো ফিজিক্সে প্রচুর পরিমাণে অনেক কিছু লেখা যায়, টি ইন্টু, মানে এগুলোর তো ক্যালকুলেশনের অন্ত নেই, যত করা যাবে তত বেরোতে থাকবে। এটা হলো আর একটা রিপ্রেজেন্টেশন কিন্তু আমি করে দেখাতে পারি। কিরকম বলো তো রিপ্রেজেন্টেশনটা আমরা একটু আগেই শিখলাম যে আমাদের ইম্পালস যেটা ছিল সেটা ছিল ইন্টিগ্রেশনাল ফোর্স ইন্টু ডিটি। এবার আমরা ফোর্স ইকুয়ালস টু জানি নিউটনের সেকেন্ড ল থেকে, কি বলতো, ডিপি বাই ডিটি ইন্টু ডিটি, তাই তো? দেখো আমরা শিখেছি এই যে একটু আগে এটা। এবার দেখো তো এখান থেকে ডিটি ডিটি সিম্পলিফাই করে দেওয়া যাবে। এবার এখান থেকে কে পড়ে থাকবে? ডিপি ভেক্টর। তাহলে এখান থেকে যে পেয়ে যাব আমি, ইম্পালস ইজ ইকুয়ালস টু ডেল পি। ডিপি মানে ক্ষুদ্র চেঞ্জ, ডিপি মানে কি ক্ষুদ্র চেঞ্জ, সেটাকে আমি ডেল পি আকারে লিখতে পারি ইন ফিজিক্স। বোঝা গেল? তাই দেখো এখান থেকে কিন্তু আমি এই ফর্মগুলো পেয়ে যাচ্ছি, এই ফর্মটা পেলাম ইম্পালসের জন্য, আবার এই ফর্মটাও পেলাম। মানে কতগুলো আমি ফর্ম পাচ্ছি, তুমি খালি এটাই খেয়াল করো। এই ধরনের কিন্তু ফর্মগুলো আমাদের কাজে লাগতে পারে যে কোনোভাবে। আরেকটা নোট বলে তোমাকে আমি শেখাবো এই ভিডিওতে, ইম্পালস ইজ দ্য এরিয়া আন্ডার ফোর্স অ্যান্ড টাইম গ্রাফ। তোমার হয়তো মনে আছে কিনা, আমরা কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম টাইম ভেলোসিটি আন্ডার টাইম ভেলোসিটি গ্রাফে আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম। ঠিক একইভাবে আমরা ইম্পালসটা পাবো কিভাবে বলো তো? এরিয়া আন্ডার ফোর্স টাইম গ্রাফ। কোন আন্ডারে? ফোর্স টাইম গ্রাফের আন্ডারে আমরা কিন্তু ইম্পালসটা পেয়ে যাবো। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? ফোর্স টাইম গ্রাফের আন্ডারে আমরা যে এরিয়াটা পাবো, সেই এরিয়াটা কি করবে আমাদের বলো তো? ইম্পালস দেবে। সেই এরিয়াটা কিন্তু আমাদের ইম্পালস দেবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এগুলো ছোট ছোট কথা আমাদের কিন্তু মনে রাখতে হবে বা খাতায় ছোট ছোট ভাবে নোট করে নিতে হবে। দেখো আমি একটা প্রবলেম করব। কি প্রবলেম বলো তো? আ স্প্রিং লোডেড গান exert a force F is equals to 2t on a bullet, on the bullet। একটা বুলেটের উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই করছে একটা গান, F equals to 2t, find the impulse of force in 5 seconds। 5 সেকেন্ডে তোমার যে ইম্পালসটা হবে, মানে ইম্প্যাক্ট অফ ফোর্সটা হবে, সেটা কতটা হবে বুলেটটার উপরে, সেটাই তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। 5 সেকেন্ডে ওই বুলেটটার উপরে কতটা ইম্প্যাক্ট পড়বে ফোর্সে, সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। আমরা একটু আগে শিখেছি আমাদের যে ইম্পালস, ভালো করে খেয়াল করো, সেটা কি ছিল বলো তো? ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিটি। এবার দেখো এখানে টাইমটা বলে দেওয়া আছে টিল 5 সেকেন্ড, মানে কি 0 থেকে 5, 0 to 5 সেকেন্ড। এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 2t ইন্টু টি। দেখো আমরা তোমাকে ইন্টিগ্রেশন কিন্তু শিখিয়ে দিয়েছি ম্যাথে পুরো সিলেবাস কমপ্লিট করা আছে, দেখবে। এখানে কিন্তু আমি এখানে এই যে এরকম পেয়ে যাব, টি এখান থেকে 0 থেকে 5 ডিটি। এবার দেখো এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো কিভাবে বলো তো? টি স্কোয়ার বাই টু, এখানে পেয়ে যাবে 0.5। দেখো তো এই টু আর এই টু কেটে গেল, আলটিমেটলি এখানে কি পড়ে থাকবে? 5 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কি হবে বলো তো? 25। তাহলে 25 নিউটন সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নিউটন
সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর ইট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি এখনই একটা ফর্মুলা শিখলাম এবং তার অ্যাপ্লিকেশন তোমাকে করিয়ে আমি দেখিয়ে দিলাম যে কী ধরনের অ্যাপ্লাই আমরা করতে পারি, কী ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো লার্ন করছি সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের ইম্পালস সম্বন্ধে এতটুকু জানলেই হবে আপাতত, আমি যতটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা যত বেশি জানবে সেটা প্রফিটেবল, বাট আমার মনে হয়েছে এতটুকু করলে সেটা হয়ে যাবে। তারপরেও তোমাদের ডেফিনেটলি আমাদের নলেজ যত বাড়াবো তত ভালো, সর্বদাই ভালো। তো তোমরা নলেজ বাড়াতে থাকো, বিভিন্নভাবে দেখতে থাকো, গেইন করতে থাকো নলেজ, এবং আরও ভিডিও আসবে, সেগুলো থেকেও অনেক ধরনের জ্ঞান পাবে বা জানবে, অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বিল্ড হবে আশা রাখছি। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।